প্রতিটি প্রজন্মই তার আগের প্রজন্মের হাত ধরে বেড়ে ওঠে, কিন্তু বর্তমান সময়ে আমরা এমন এক কালখণ্ডের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে দুই প্রজন্মের মধ্যকার ব্যবধান কেবল বয়সের নয়, বরং চিন্তাধারা, মূল্যবোধ এবং জীবন দর্শনেরও। যাকে আমরা জেন জি বলছি, তারা আমাদেরই রক্তঘামে গড়া উত্তরসূরি, অথচ আজ যেন তারা আমাদের কাছেই এক অচেনা এবং রহস্যময় জনগোষ্ঠী হয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী প্রজন্মগুলো যে ইতিহাস, ঐতিহ্য এবং আদর্শকে জীবনের ধ্রুবতারা হিসেবে মেনে এসেছিল, আজকের তরুণদের কাছে তার আবেদন ম্রিয়মাণ। প্রবীণদের দৃষ্টিতে এই নতুন প্রজন্ম শেকড় বিচ্ছিন্ন। তারা ইতিহাসের গভীরতা স্পর্শ না করেই বর্তমানের খরস্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। যখন কোনো আদর্শিক মডেল বা অনুকরণীয় ব্যক্তিত্ব সামনে থাকে না, তখন সমাজে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়। জেনজিদের ক্ষেত্রে এই আইডল বা আদর্শের অভাব তাদের খেই হারিয়ে ফেলার অন্যতম কারণ হিসেবে প্রতীয়মান হচ্ছে। একটি অদ্ভুত বৈপরীত্য এই প্রজন্মের মধ্যে লক্ষ্য করা যায়। একদিকে তারা প্রচলিত ধর্মীয় অনুশাসন বা প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি অনীহা প্রকাশ করছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কিছু মানুষের অন্ধ অনুসারী হয়ে পড়ছে যারা ধর্মের মোড়কে আসলে নিজস্ব স্বার্থ সিদ্ধি করছে। চিন্তার এই অসঙ্গতি বা অজ্ঞানতা সমাজবিজ্ঞানীদের জন্য এক গভীর উদ্বেগের বিষয়। যখন বিচারবুদ্ধির চেয়ে আবেগের বশবর্তী হয়ে কেউ কোনো ছদ্ম